2024 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে ডক্টর বীরেন সিকদার, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ 4 এবং আমাদের অত্র প্রতিষ্ঠানে 1965 সালের থেকে উনি এসএসসি পাস করছেন, মাগুরা 2 আসনের। উপস্থিত আছেন আমাদের মাঝে ডক্টর রওশন আলী চাঁদ, অবসরপ্রাপ্ত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে অবসর নিয়েছেন এবং এই স্কুলের 9ম শ্রেণীতে পড়তেন এবং প্রধান শিক্ষক হিসেবে 2 বছর দায়িত্ব পালন করে গেছেন। উপস্থিত আছেন আমাদের মাঝে 9 নম্বর 12 বাজার ইউনিয়ন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সম্মানিত সভাপতি জনাব মাহবুব রহমান রঞ্জন এবং এই পুনর্মিলনী অনুষ্ঠানের সহ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন আমাদের মাঝে জনাব এস.এম. জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু চাচা, সভাপতি পুনর্মিলনী কমিটির এবং চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ ঝিনাইদহ। উপস্থিত আছেন বিভিন্ন ব্যাচের আমন্ত্রিত আজকের এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার কমলমতি শিক্ষার্থী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে সেই ফিরে যেতে চাই 2020 সালে। আমাকে বলা হলো যে আমরা যদি সব ব্যাচ নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করি তাহলে তুমি কি পারবা? তখন আমি মনে হয়েছিল এটা একটা অনেক বড় গুরু দায়িত্ব এবং অনেক বড় কাজ। আমি বলেছিলাম ইনশাল্লাহ আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে আমি অবশ্যই একটা অনুষ্ঠানে আয়োজন করতে পারব। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তো এই আয়োজনে আমি আবারও যারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন এখানে সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা সেই নবীন প্রবীণ এক প্রাণ গাইব আমরা একই গান। আজ হাটপাড়া বাজার মাধ্যমিক বিদ্যালয় হীরক জয়ন্তী এবং পুনর্মিলনী উৎসব। এই উৎসবের আমি যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা আয়োজক কমিটি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমি তাদেরকে দৃঢ়ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের এই অনুষ্ঠানকে সার্থক এবং সাফল্যময় করে গড়ে তোলার জন্য। আজকে সত্যি নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। আমি এই স্কুল থেকে 1993 সালে আমি এসএসসি পাস করেছিলাম। মনে হলো সেই দিন, সেই 1991 সাল, সেই দিন আমি এই স্কুলে এসেছিলাম। 9 এবং 10 2 বছর পড়াশোনা করে আমি এসএসসি পাস করছি। তো আজকে এই মিলন মেলায় সবার সামনে আমি দুটো কথা বলতে পেরেছি, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। আপনারা, আমি যেটা আশা করব যেন আপনারা, এটা শুরু হলো, আপনারা সবাই মিলে অনেক বড় পরিসরে আরও যেন একটি পুনর্মিলনী অনুষ্ঠান সবাই মিলে একটা আয়োজন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমি তাদের কথা না বললেই নয়, যারা এই অনুষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আমাদের ডাক্তার ইমদাদুল চাচা, ডাক্তার শাহাবুদ্দিন চাচা, আমার শ্রদ্ধেয় চাচা মাহবুব রহমান রঞ্জু চাচা, আমার চেয়ারম্যান চাচা, উপজেলা চেয়ারম্যান চাচা, আরও আমাদের সাথে যারা ছিলেন এই অনুষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। আসলে তাদের কথা বারবার মনে হচ্ছে যে আমরা সেই 3-4 বছর আগে কিন্তু আমরা শুরু করেছিলাম, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে গড়ে তোলার জন্য। তো আমি পরিসরে আমি একটু বলতে চাই, আমাদের বিদ্যালয়ের
যে কার্যক্রম নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি একটু সবার সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমরা 2017 সালে আমরা স্কুলটিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনে, খুলনা বিভাগের প্রথম আমরা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা এখন কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি, যেটা আমাদের এখন বলা হচ্ছে যে খুলনা বিভাগের প্রথম ডিজিটাল হাই স্কুল। এটা কিন্তু আমরা স্বীকৃতি লাভ করছি। আমরা 2023 আরেক কার্যক্রম আমরা শুরু করেছি, যেটা 41 সালে বাংলাদেশকে সামনে রেখে, স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমার হাটবাড়া বাজার মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ গড়তে স্মার্ট স্কুল একটি ইনোভেশন কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি, যার পাইলটিং কার্যক্রম হিসেবে আমরা এটার উদ্বোধন ঘোষণা করেছি। আমাদের অত্র কালীগঞ্জের অভিভাবক আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনোয়ার। তো আমি আপনাদের এই সবার সহযোগিতায় এই বিদ্যালয়কে একটি আরও বড় পর্যায়ে যাতে নিতে পারি, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে একটু, আমি আপনাদের সন্তানের, এখানে অনেকেই আমার বাবার চেয়ে বয়স বেশি তাদের, আমি তাদের সেই সন্তান সমতুল্য। ছোট ভাই যারা আছেন, যারা বড় ভাই আছেন, আমাকে সবাই সহযোগিতা করবেন যে আরও আমাদের স্কুলটাকে আমরা কীভাবে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই আশাবাদ ব্যক্ত করি, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।